যে যারা এই জাহিদুল ইসলাম পারভেজ যে শিক্ষার্থীটি, সে দল মত যে পরিচয়ই থাকুক না কেন, জাহিদুল ইসলাম পারভেজ তিনি একজন শিক্ষার্থী এবং এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে জুলাই আগস্ট মাসে, সেই জুলাই আগস্ট মাসে এই গণঅভ্যুত্থানের একজন অ্যাক্টিভ কর্মী। আজকে এসে অভ্যুত্থানের এত মাস পরে, 8 মাস পরে, তাকে নিজের বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাঘাতে তাকে নিহত হতে হলো, তাকে মৃত্যুবরণ করতে হলো। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে এই বাংলাদেশ কোনোভাবেই আমাদের জন্য কাম্য ছিল না। আমরা সম্মিলিতভাবে এই যে আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নিরাপত্তার প্রশ্নটা তুলতে চাই যে এইভাবে যদি নিজ ক্যাম্পাসের সামনে একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা যায়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর আসলে নিরাপত্তা দিবে কে? এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এটাই বলতে চাই যে যারাই অপরাধী থাকুক, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এখানে অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। আমরা কোনো রাজনৈতিক কথার মধ্যে যাব না, আমরা কোনো রাজনৈতিক ট্যাগিং এর মধ্যে যাব না। আমরা সরাসরি বলবো যে এই ছাত্র আমাদের জাহিদুল ইসলাম পারভেজ একজন গণঅভ্যুত্থানের একজন ফ্রন্টলাইনারকে যেভাবে করে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা ক্যাম্পাস প্রশাসনের কাছেও যেমন বলতে চাই যে আপনারা আপনাদের ক্যাম্পাসের আশপাশে যারা এই কিশোর গ্যাংগুলোকে মদত দিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরীণ প্রসঙ্গে তাদেরকে জড়াতে চায়, সেই কিশোর গ্যাংকে আপনারা প্রতিহত করুন, ক্যাম্পাসের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আপনারা দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করুন। আর যারা এই কিশোর গ্যাং লিডারদেরকে নানানভাবে মদত দিয়ে যায় তাদেরকেও আপনারা চিহ্নিত করুন। আমরা আগামী বাংলাদেশটা একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ দেখতে চাই। কোনোভাবেই এই যে গতকালকে হত্যাকাণ্ডটি হলো সেটা আমাদের জন্য কাম্য না। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই ভিডিও ফুটেজের মাধ্যমেও কিন্তু পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছে না। এবং তার পরিবার কিন্তু ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে 8 জনকে তারা এখানে এজাহারভুক্ত করেছেন। আমরা কিন্তু একবারও বলিনি যে তারা নির্দোষ বা এমন কিছু, কিন্তু বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটিকে যেভাবে করে অনবরত এখানে ড্র্যাগ করা হচ্ছে, যে প্ল্যাটফর্মটি এখানে ছাত্র মানে জাহিদুল ইসলাম পারভেজ তার হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা মনে করি যে এটা একদমই উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা। এবং এই ঘটনার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এখানে বিচার হওয়া উচিত। কারণ তদন্ত হলে তখন বোঝা যাবে যে কারা দোষী আর কারা দোষী না। এখন যদি ফেসবুকের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিকে যেভাবে করে এই হত্যাকাণ্ডের মদতদাতা বলা হচ্ছে, সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমরা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সেটার স্পেসিফিক্যালি প্রতিবাদ জানাই। আর আমরা বলতে চাই যে আমরা কারা জড়িত না, তার থেকে বড় কথা এটা তো আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। সেই জায়গা থেকে আপনারা যদি ফেসবুকের মাধ্যমে এখানে বিচার করতে থাকেন তাহলে তো আসলে আইন আদালতের কোনো দরকার ছিল না।